হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দ্য বেঙ্গলি রেসিপি ল্যাবের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই সুস্বাগতম। আজ থেকে আমাদের পথ চলার শুরু হলো। আশা করি তোমাদের সকলকেই সাথে এবং পাশে পাবো, কি তাই তো? তাহলে চলো আমাদের উপস্থাপনার প্রথম যে রেসিপিটি আছে সেটি শুরু করা যাক। আমাদের উপস্থাপনার প্রথম রেসিপিটি হলো ধুধুল আলু পোস্ত। কি কি লাগছে রেসিপিটি বানাতে তাহলে আমরা দেখে নিই এবার। দুটি মিডিয়াম সাইজের ধুধুলকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। একটি বড় মাপের আলুকেও টুকরো করে নিয়েছি। 9-10টি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এখানে। যে যেমন ঝাল পছন্দ করো কাঁচা লঙ্কার পরিমাণটি সেই রকমভাবে বাড়িয়ে অথবা কমিয়ে নেবে অবশ্যই। 4 চামচ পোস্ত বাটা রেখেছি এখানে। বড় চামচে 2 চামচ সর্ষের তেল, স্বাদ মতো নুন আর ফোড়নের জন্য রেখেছি কালো জিরে। শুরু করা যাক। প্রথমে গ্যাসে কড়াই রেখে গ্যাস জ্বালিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হওয়ার পর এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেতে সুগন্ধ আসতে শুরু করা পর্যন্ত অপেক্ষা করছি। সুগন্ধ চলে এসেছে। এরপরে যে টুকরো করে রেখেছিলাম আলুগুলো সেগুলো এখানে দিয়ে দিলাম। টুকরো করে রাখা আলুগুলো এবারে তেলের মধ্যে হালকাভাবে নাড়াচাড়া করে সোনালি বর্ণ না আসা পর্যন্ত অপেক্ষা করব। সোনালি বর্ণ চলে এসেছে। এরপরে যে ধুধুলগুলো কেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আলু এবং ধুধুল বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নুন অ্যাড করলাম। তারপর নুন ভালোভাবে মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটু ঢাকা দেব 3-4 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এই পর্যায়ে আমি এবার 4 চামচ পোস্ত অ্যাড করব। যে বাটিটিতে পোস্ত রেখেছিলাম সেই বাটিটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেই বাটি ধোয়া জলটি অ্যাড করে দেব। এই পর্যায়ে আবারও একটু ঢাকা দেব যাতে সব সবজিগুলো সুসিদ্ধ হয়ে যায়। যদি বন্ধুরা তোমরা ঝোল ঝোল পোস্ত খেতে পছন্দ করো তাহলে আলু সেদ্ধ হয়ে গেছে কিনা চেক করে নিয়ে এই পর্যায়ে তোমরা নামিয়ে নিতে পারো। আর তোমরা যদি একটু গা মাখা পোস্ত পছন্দ করো শুকনো শুকনো টাইপের তাহলে তোমরা এই ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করবে।
হালকা উপরে তেল ভেসে এসেছে। এবারে প্রায় আমার নামানোর সময় হয়ে এসেছে পোস্তটা। একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে একটু পিষে দিচ্ছি, যাতে এর মধ্যে থাকা যে ঝালটা যাতে পুরোটাই পোস্তর সাথে সুন্দরভাবে মিশে যায়। আমার পোস্তটা এখন একদমই গা মাখা শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে সামান্য সর্ষের তেল দেব। এটা অপশনাল, তোমরা চাইলে এটা দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি যেহেতু পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেলের গন্ধ খুব পছন্দ করি, সেই কারণে আমি এটা অ্যাড করলাম। এরপর একটু স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য আমি রেখে দেওয়ার পরে একটি পাত্রে ঢেলে আমি সার্ভ করব। তাহলে বন্ধুরা, গরমের দুপুরে গরম গরম এরকম পোস্ত জমবে কিনা সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাতে হবে কমেন্ট সেকশনে, কি তাই তো? তাহলে রেসিপিটি কীরকম লাগলো আর তোমরা কিভাবে পোস্ত বানাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে রেসিপি ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকল বন্ধুরা পাশে থাকবে এই আশাই রাখি। সকলে সুস্থ থেকো এবং খুব খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।